রবিবার আগরতলাস্থিত নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের ৫৩তম বার্ষিক কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং মন্ত্রী রতনলাল নাথ। রবিবার আগরতলাস্থিত নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরার এগ্রিকালচার গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অর্থাৎ TAGA টাগার ৫৩তম বার্ষিক কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, রাজ্যের সভার সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরার ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা করে কৃষক এবং অফিসারদের সহযোগিতায় রাজ্যে শীতকালীন সবজির ভালো ফলন হয়েছে। তার জন্য কৃষক এবং অফিসারদের ধন্যবাদ জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। অন্যদিকে এক সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের আয় বাড়ানোর বর্তমান সরকারের মূল উদ্দেশ্য, তাই কৃষকদের সঙ্গে আলোচনা করে বিজ্ঞানভিত্তিক চাষের প্রতি নজর দিচ্ছে কৃষি দপ্তর। যারা বিভিন্ন দপ্তরের কর্মচারীরা রয়েছে এবং অন্যান্য কৃষকরা রয়েছে, তাদের সাথে আলোচনা করে আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞান ভিত্তিক আমরা চাষের চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে আমরা বিশেষ করে সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে খাদ্যের স্বয়ম্বর হওয়া যায়। বর্তমানে আমাদের রাজ্যে 3টা ডিস্ট্রিক্ট খাদ্যের স্বয়ম্বর, বাকি 3টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় স্বয়ম্বর হওয়ার কাছাকাছি 2টো জেলা আমরা পিছিয়ে আছি। আমরা চেষ্টা করছি ওই জেলাগুলিকেও আগামী দিনে খাদ্যের শস্যে, শুধুমাত্র ধানে, যদিও আমাদের প্রোডাকশান রেট খুব ভালো, এটাকে বলে প্রোডাক্টিভিটি রেট, এটা আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা 6th পজিশনে রয়েছি।